নেতানিয়াহু নিহত হয়েছে তারা ইমিডিয়েটলি সেটা প্রচার করছে না। ইসরায়েলে প্রচন্ড সেন্সর হচ্ছে, কোনো নিউজ কিন্তু এরা বাইরে আসতে দিচ্ছে না। ক্ষয়ক্ষতি, হতাহত, এই সংবাদগুলোকে এরা যথাসম্ভব ঢেকে রাখার চেষ্টা করছে। আহত হয়ে থাকতে পারেন, নিহত হয়ে থাকতে পারেন, কারণ তিনটা। এবং আশা করছি লাইলাতুল কদরে আপনাদের আমাদের সবার একটা বড় দোয়া উচিত যে বিশ্ব থেকে আধুনিক শতাব্দীর সবচেয়ে বড় হালাকু খান, কুখ্যাত খুনি, গাজার গণহত্যাকারী এই নেতানিয়াহু সম্পর্কে যেই দাবিটি করেছে ইরানের তাসনিম নিউজ, সেটি যেন সত্য হয়। এই পৃথিবী অসংখ্য জালিম দেখেছে, ফেরাউন নমরুদ দেখেছে, কেউ কিন্তু চিরজীবী হয়নি। নেতানিয়াহু চিরকাল বেঁচে থাকবে না। নেতানিয়াহুর মৃত্যুর ব্যাপারে যেই প্রেডিকশনটি দিয়েছে এটি ইরানের একটি সংবাদ মাধ্যম। তারা কিন্তু সরাসরি বলেনি যে নেতানিয়াহু নিহত হয়েছে, তারা বলেছেন যে নেতানিয়াহু আহত হয়ে থাকতে পারেন, নিহত হয়ে থাকতে পারেন, কারণ তিনটা। এক নাম্বার, নেতানিয়াহু গত 3 দিন ধরে কোনো ধরনের পাবলিক প্লেসে আসছেন না, টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছেন না, মিডিয়াতে কথা বলছেন না। 2 নাম্বার, নেতানিয়াহুর সাথে জরুরি মিটিং ছিল ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড খুশনার আমেরিকা থেকে উড়ে আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে নেতানিয়াহু সেই মিটিং ক্যান্সেল করেছেন। জারেড খুশনার কিন্তু আসেননি জেরুজালেমে। এবং 3 নাম্বার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে নেতানিয়াহু কথা বলেছে, কিন্তু তার কোনো ভয়েস রেকর্ড নেই, কোনো ভিডিও রেকর্ড নেই, শুধুমাত্র বিবৃতি। এবং এই কারণে কিন্তু তাসনিম নিউজের এই সংবাদটি ফলাও হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে জল্পনা। এখন ইসরায়েল কি বলছে? ইসরায়েলের পত্রিকা জেরুজালেম পোস্টে আমি চেক করলাম, তারাও তাসনিম কিন্তু নিউজ স্বীকার সম্পর্কে, করেছে যে তাসনিম এই নিউজ এজেন্সি সম্পর্কে আমরা একটু ধারণা দেন আমাদের দর্শক যারা রয়েছে। তাসনিম নিউজ এজেন্সিটি এটা ইরানের আইআরজিসির সাথে লিঙ্কড একটা ইরানের আধা সামরিক একটা বার্তা সংস্থা, যেটা ইরানের বলা যায় যে সরাসরি সরকারি না, আবার ব্যক্তি মালিকানাধীন না, অনেকটা বিবিসির মতো বলতে পারি আমরা। বিবিসি যেমন ফান্ডিং মানে নেয় সবচেয়ে বেশি সরকার থেকে, নির্ভরযোগ্য, আমি এটি বলি যে নিবে না। আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি সমাদৃত ইরানের গণমাধ্যম হিসেবে তাসনিম নিউজ। এবং হ্যাঁ, এবং ইসরায়েল কিন্তু অস্বীকার করতে পারছে না। আমি জেরুজালেম পোস্টের নিউজ পড়েছি, তারা বলছে যে এরকম একটা নিউজ প্রকাশ করেছে, যদিও এটা যুদ্ধের একটা মনস্তাত্ত্বিক যুদ্ধের ঘটনা হতে পারে, কিন্তু তারা কিন্তু এই কথাটি বলতে পারেনি যে নেতানিয়াহু জীবিত আছেন, নেতানিয়াহু এই যে আসছেন প্রোগ্রামে, অথবা তিনি ক্যাবিনেট মিটিং এ আছেন। এইরকম কোনো এভিডেন্স কিন্তু ইসরায়েলি মিডিয়াতে নেই। আজকে নেতানিয়াহুর নামে একটা বিবৃতি এসেছে। হুম, বিবৃতিতে নেতানিয়াহু বলেছে যে ইরানের ক্ষমতা পরিবর্তন করতে হলে ইরানের জনগণের ইচ্ছা প্রয়োজন। অর্থাৎ ইসরায়েলের এই হামলায় কোনো কাজ হয়নি, ব্যর্থ হামলা। সে হুম। যাই হোক, বিবৃতি কেন, নেতানিয়াহু প্রকাশ্যে আসছে না কেন? এ কারণেই কিন্তু মানুষের মধ্যে এই সন্দেহটা প্রবল হয়েছে। আমি আজকের এই প্রশ্নের উত্তর শেষ করতে চাচ্ছি ইসরায়েলের সাবেক জেনারেল আইজাক ব্রিকের একটি কথা দিয়ে। তিনি বলেছেন ইসরায়েল এই মুহূর্তে টাইটানিক জাহাজের মতো। টাইটানিক জাহাজ যেমন ডুবে যাচ্ছিল, বিশ্ববাসী জানছিল না যে লাক্সারিয়াস এই জাহাজটি ডুবে যাচ্ছে, এইরকম বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ বলে পরিচিত ইসরায়েল ডুবে যাচ্ছে, কিন্তু কেউ জানছে না, কারণ ইসরায়েলে প্রচন্ড সেন্সর হচ্ছে, কোনো নিউজ কিন্তু এরা বাইরে আসতে দিচ্ছে না। ক্ষয়ক্ষতি, হতাহত, এই সংবাদগুলোকে এরা যথাসম্ভব ঢেকে রাখার চেষ্টা করছে। তুরস্কের 2 জন সাংবাদিক ইসরায়েলের সামরিক সদর দপ্তরের সামনে ছিল, এবং সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কারণ তারা ভিডিও ফুটেজ দেখাচ্ছিল যে ইরানের মিসাইল ইসরায়েলের সামরিক সদর দপ্তরের সামনে চলে আসছে। তো এই সেন্সরের কারণে কিন্তু আমাদের পক্ষে এই মুহূর্তে জানা সম্ভব হচ্ছে না নেতানিয়াহু আসলে জীবিত নাকি মৃত। জি। কিন্তু যতটুকু জানা যায় যে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে তাসনিম নিউজের এই খবরের বিপরীতে কোনো ধরনের স্টেটমেন্ট দিয়েছে কিনা মানে জাতীয়ভাবে বা সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত। কারণ আজকে সারা আমি পৃথিবীতে কিন্তু এটি একটা লিগ নিউজে পরিণত হয়েছে। আমি টাইমস অফ ইসরায়েল ফলো করেছি, সেখানে তারা এই নিউজটার এগেনস্টে কোনো নিউজ করেনি, তারা শুধু প্রধানমন্ত্রীর একটি বিবৃতি দিয়েছে, আমি যেটা আপনাকে না, জানালাম। স্বাভাবিক যুদ্ধ নিয়ে বিবৃতি দিয়েছে, কিন্তু এমনিতে এই ঘটনাটির ব্যাপারে তারা কোনো ধরনের তথ্য দেয়নি। তারা কোনো ধরনের পজিটিভ বা নেগেটিভ কোনো রেসপন্স দেয়নি। এবং ইসরায়েলের ইতিহাসে কিন্তু এই ঘটনাটি বারবার ঘটেছে, যখন ইসরায়েলের পক্ষ থেকে কোনো ইরানি বিজ্ঞানীদেরকে হত্যা করা হতো, অনেকগুলো বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে, হুম, ইসরায়েলকে প্রশ্ন করলে ইসরায়েল বলতো নো কমেন্ট, তারা কিন্তু স্বীকার করতো না।
অনেক পরে তারা স্বীকার করত। এখন আপনি জানেন যে আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হওয়ার পরও কিন্তু ইরান সাথে সাথে স্বীকার করেনি যে খামিনি নিহত হয়েছে। এটা হতেই পারে যে নেতানিয়াহু নিহত হয়েছে, তারা ইমিডিয়েটলি সেটা প্রচার করছে না, কারণ তাহলে তাদের সেনাবাহিনীর মনোবল ভেঙে যেতে পারে। যদি আমরা আরেকটা পরবর্তীতে খবর এসছে যে নেতানিয়াহুর ভাই নিহত হয়েছে, নেতানিয়াহুর ভাই নিহত হয়েছে, সেই ব্যাপারে আপনি কত? না, নেতানিয়াহুর ভাই নিহতের সংবাদটা আমার কাছে সত্য মনে হয়নি, কারণ নেতানিয়াহুর ভাই নিহত হওয়ার যে ভিডিওটা মিডিয়াতে এসেছে, সেই ভিডিওটা 2022 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটা অগ্নিকাণ্ডের ঘটনা। সেই ঘটনাটিকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক এরা নেতানিয়াহুর ভাইয়ের বাড়িতে একটা মিসাইল পড়েছে বলে প্রচার করা হয়েছে। আমি বিভিন্ন ফ্যাক্ট চেক থেকে এটা নিশ্চিত হয়েছে এই ভিডিওটা নেতানিয়াহুর ভাইয়ের বাড়ির ভিডিও নয়। সুতরাং এই সংবাদটিকেও আমরা কোনো জায়গা থেকে, মেইন স্ট্রিম মিডিয়া থেকে নিশ্চিত করতে পারছি না। তবে একটা নিশ্চিত সংবাদ আছে, সেই সংবাদটা হলো এই সময়ের ইসরায়েলের অর্থমন্ত্রী, খুবই প্রভাবশালী এবং উগ্রপন্থী একজন মন্ত্রী, স্মটরিচ বেজালাল, তার নিজের ছেলে, আপন সন্তান হিজবুল্লাহর হাতে গুরুতর আহত হয়েছে আহ লেবাননের ভেতরে আগ্রাসন চালাতে যে। এবং আজকে আমরা যে নিউজটা পেয়েছি জেরুজালেম পোস্টে, সেখানে বলা হয়েছে যে গুরুতর আহত বলতে কলিজা এফুরফুর হয়ে গিয়েছে হিজবুল্লাহর ছোড়া রকেটের আঘাতে। শার্পনেল কলিজাটাকে এফুরফুর করে দিয়েছে এবং বাঁচার সম্ভাবনা খুব কম। আচ্ছা, সেটি তো গেল তাদের অবস্থা, কিন্তু সারা যুদ্ধের অবস্থা কি? কারণ যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিয়েছেন, মানে কিছুদিনের মধ্যেই খুব দ্রুত যুদ্ধ বন্ধ হবে এই ঘোষণা দিয়েছেন গতকাল ট্রাম্প। এটি আসলে কতটা বিশ্বাসযোগ্য? আর এরকম কোনো সাইন দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে ইরানের উপরেও কিন্তু আক্রমণের পরিধি এবং পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, এবং হরমুজ প্রণালী দখলে নেবে, এবং ইরানের নেতৃত্বকে অবশ্যই ট্রাম্পের বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতামত নিয়েই করতে হবে। এগুলি না করলে তাদের উপরে আরো হামলা হবে, আর যে আইআরজিসির নেতাদেরকেও হুঙ্কার দিয়েছে মেরে ফেলবে বলে। এই সবকিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতি কি? ইরান তো বলেছে যে অলরেডি আমরা আজকে দেখেছি যে যতই চাপ আসুক ইরান কোনোভাবেই মাথা নত করবে না, সার্বিক বিবেচনায় তারা যেটা বললো। এখানে একটু আসলে কি যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখেন অনেক কিনা? অনেক বছর আগে আমি যখন সাংবাদিকতা করতাম ঢাকায়, তখন জামাতের নেতা আব্দুল কাদের মোল্লা তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আমেরিকা যদি কোনো বিষয়ে হ্যাঁ বলে তাহলে মনে করবেন এটা না, আর আমেরিকা যদি কোনো বিষয়ে না বলে তাহলে মনে করবেন হ্যাঁ। ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা যুদ্ধ বন্ধ করে দিচ্ছি, ইটস এ শর্ট টার্মে শেষ হয়ে যাবে। ট্রাম্প যেটা বলছে আপনি ধরে নিতে পারেন এটার উল্টোটা হচ্ছে। আজকে ইসরায়েলে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী হেজগেত বলছে যে আজকে রাতে ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় হামলা হবে, আগে যেটা হয়েছে তার চেয়ে বড় হামলা হবে। এবং আমরা সারা দিন মাঠের ফিল্ডের যে পরিস্থিতি দেখছি, ইরানের বিরুদ্ধে কিন্তু হামলা অব্যাহত রয়েছে। আজকে গত কয়েকদিনে ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান, হামাদানে হামলা হয়েছে। এখন কিন্তু হামলা হচ্ছে একদম ইরানের সীমান্তবর্তী পাকিস্তানের সীমান্তে, বেলুচিস্তানে আজকে হামলা হয়েছে। আপনি জানবেন যে বেলুচিস্তানটার একটা অংশ পড়েছে ইরানের ভেতরে, একটা পাকিস্তানের ভেতরে, এবং ইরানের ভেতরের বেলুচিস্তানে আজকে হামলা হয়েছে। এবং কুম শহরে হামলা হয়েছে, সেখানের এয়ারপোর্ট গুলোকে ধ্বংস করা হচ্ছে, পাওয়ার স্টেশন গুলো ধ্বংস করা হচ্ছে, এবং তেলের ডিপো গুলো ধ্বংস করা হচ্ছে। অর্থাৎ হুম। ট্রাম্প বলছে যুদ্ধ হবে না, যুদ্ধ তাড়াতাড়ি শেষ হবে। আর প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে আমরা শত্রুকে ধ্বংস না করা পর্যন্ত থামবো না। এখানে জি। ট্রাম্প কেন হঠাৎ করে বলছে? এই যে হামলার পরিমাণ এত ভয়ঙ্কর ভাবে বাড়িয়ে দেওয়ার পেছনেও কি একই কারণ, যে হয়তো নেতানিয়াহু মারা গেছে, এখন আর ছাড় দেওয়া হবে না, বা এর প্রতিশোধ হিসেবে হুট করে এভাবে পরিমাণ বাড়িয়ে দেওয়ার এমন তো কোনো ঘটনা ঘটেনি। কারণ হলো বাড়ানো তো কথা ইরানের পক্ষ থেকে, ইরানও বাড়িয়ে দিয়েছে তাদের সর্বোচ্চ নেতাকে হারিয়ে। এর জবাবেই কি এখন নেতানিয়াহুকে হারিয়েও কি একই রূপেই হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন? এখানে কি এখন কানেক্ট? আমার কাছে যেটা মনে হচ্ছে, বিভিন্ন মাধ্যম থেকে নিউজ এসেছে আমেরিকা এই যুদ্ধটা লং টার্মে করতে চায় না, কারণ আমেরিকার প্রথম এক সপ্তাহে $6 বিলিয়ন খরচ হয়ে গিয়েছে। দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ ওয়ার ফর ইউনাইটেড স্টেটস। সো দে ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ ইন লং টার্ম লাইক ইরাক অর আফগানিস্তান। তো এই জায়গায় তারা ইরানের কাছে প্রস্তাব দিয়েছে যে চলো আমরা যুদ্ধটা বন্ধ করি। হুম। ইরান এখানে সম্মতি দিচ্ছে না। ইরান বলছে আমরা তো সব হারিয়েছি, আমাদের হুম। সর্বোচ্চ নেতাকে হারিয়েছি, আমাদের অনেকগুলো কমান্ডারকে হারিয়েছি,
এখন যুদ্ধ তোমরা শুরু করেছো, কিন্তু যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত আমরা নিব। আপনার মনে থাকার কথা, গত 12 দিনের যুদ্ধে শেষ দিকে কিন্তু ইসরায়েলের এয়ার ডিফেন্সের ইন্টারসেপ্টর শেষ হয়ে গিয়েছিল। যদি যুদ্ধটা আর 1 সপ্তাহ হতো, তাহলে ইরানকে সেকেন্ড টাইম হিট করার মতো পজিশন ইসরায়েলের থাকতো না। ইসরায়েল নামক রাষ্ট্র হয়তো তার দন্ত নখরহীন একটা বাঘে পরিণত হতো। সেই সময় ইরান একটা ভুল করেছিল, তারা যুদ্ধটা 12 দিনের মাথায় শেষ করেছিল। এইবার ইরান হয়তো এই ভুলটা করতে চাচ্ছে না। এইবার তারা চাচ্ছে যে ইসরায়েল নামক এই প্রবলেমটা সলভ করা, যাতে আর কোনোদিন ইরান পর্যন্ত এরা না আসতে পারে। আপনি জানবেন যে ইতিমধ্যে ইসরায়েলের আয়রন ডোম অকার্যকর হয়ে গিয়েছে। আমেরিকার অনেকগুলো থার্ড মিসাইল, আমেরিকার অনেকগুলো রাডার কিন্তু বিকল করে দিয়েছে ইরান। সে কারণে ইরানের এখন মার কিন্তু একটাও মাটিতে পড়ছে না। ইরান যা মিসাইল নিক্ষেপ করছে সবকিছু জায়গা মতো হিট হচ্ছে। আমার কাছে এই মুহূর্তে তথ্য আছে, ইসরায়েল স্বীকার করেছে এখন পর্যন্ত তাদের 2339 জন আহত হয়েছে। এই আহতর মধ্যে সামরিক কতজন, বেসামরিক কতজন, এরা এটা আলাদা করে বলেনি। আবার আহতের মধ্যে নিহত কতজন, সেটাকে তারা লুকোচুরি করছে। কিন্তু ইসরায়েলের প্রশাসনের কাছে প্রায় 9115 জন ইসরায়েলি নাগরিক ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছে, যে আমাদের বাড়িঘর, সহায় সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে। অর্থাৎ ইসরায়েলে একটা ব্যাপক মারপিট চলছে, এবং ইরান মনে করছে যে এই সুযোগটা হয়তো আর আসবে না। সারা জীবন যে ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল বলেছে, এটার মুখ্যম সময়টা এখন। যে কারণে তারা এই মুহূর্তে যুদ্ধবিরতিতে যেতে আগ্রহী না ইরান।